ছেলে হয় কত দিনে? ও মায়েরা, ছেলে হয় কত দিনে? হ্যাঁ, 18 দিনে, 8 মাসে, 10 মাস, তাই না? 10 মাস 10 দিনে। এখন হয় একটাও আর ছেলে হয়নি, এখন তো তুলে নেয়। কারণ কি? হওয়ার জায়গা নাই। যদি না তুলে নেয় ছেলে নাকি বেরোবে। এরা কারা কে জানে, এরা ঢুকেছে বেরোবে। কি দিন এলো, এখন আর কেউ মাটিতে পড়েনি। মায়ের যে জায়গা দিয়ে হওয়ার কথা, জনিদার দিয়ে, সেখান দিয়ে হয় না, এরা অন্য জায়গা দিয়ে বেরোয়। এরা কিরকম হবে কে জানে, সে আপনারা ঠিক রাখবেন। এরা তো রাস্তা দিয়ে আসেনি, বে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, সচি মা 13 মাস গর্ভ ধারণ করেছিলেন, সন্তান হয়। সেদিন তারা কোনো ডাক্তার দেখায়, কোনো ডাক্তার বলেনি যে তোমার শল্য চিকিৎসা করতে হবে। সুখদেব গোস্বামী 16 বছর মায়ের গর্ভ ছিল, অপারেশন করেন। আর আজকে 9 মাস হয়ে গেলে, ওগো তুমি ডাক্তারের নাম লিখিয়ে দাও, ওগো তুমি আগের থেকে হাসপাতালে পৌঁছে দাও, নালে আমিও মরিয়া যাব, আমার বাচ্চাও চলিয়া যাবে। এখন সেরকমই সিস্টেম, সরকারও বলে দিয়েছে আগের থেকে নাম লেখা। হচ্ছে সেভাবেই হচ্ছে, আমরা কি আটকাতে পারবো? হচ্ছে হোক, হচ্ছে হোক। তবে খাতা খুলে খুলে দেউলে হয়ে গেলাম, কোথাও লেখা নাই যে ঢুকলে বেরোবেন। ওরে রাস্তা তো আছে, সময় তো দে, সময় হলেই বেরোবে, কেউ থাকবে না। মায়ের গর্ভে কেউ আটকায় না। 18 বৎসর 18 মাস এই মালিনী দেবীর গর্ভে 18 মাস সন্তান বার হয় না। শ্রীবাস ঠাকুর খালি ভাগবত করে আর কীর্তন করে, মারে তুই কিছু ভাবিস না, এ তোর ভেতরে কে ঢুকেছে আমি জানি, তুই কাঁদিস না। কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদ, তোর মঙ্গল হবে। কারণ সাধারণ সন্তান থাকতে পারে না, অসাধারণ সন্তান সুখদেব গোস্বামীর মতো মায়ের গর্ভে অপেক্ষা। রাধে রাধে। তোর ভয়ে নাই, ভয়ে নাই, ভয় নাই, ভয় নাই, হরি হরি বলো ভাই, ভয় নাই, ভয় নাই, হরি হরি বলো ভাই, ভয় নাই, ভয় নাই। বলে কৃষ্ণ কানাইয়া কি জয় হো। আর জোর করে বলেন নবদ্বীপ মন্ডল কি। জয়। কানে কিছু শুনেছ কি? এই মেয়েরা, এই মেয়েরা, কোন পাড়ায় বাড়ি রে? এই তোরা শুনেছিস বিধবা মেয়ের ছেলে হয়েছে? মানে এখনো হয়নি, গর্ভে আছে। হ্যাঁ, চাঁদ কাজী মুসলমান রাজা, সে খবর দিয়েছে এসব নোংরামো চল। আসলে নোংরা জিনিস তো নয়, ভালো কথা তো কানে কেউ দেবে না। রাজার কানে আমাদেরই দলের লোক আমাকে তো ডুবাবার জন্য আছে, অন্য লোক নয়। রাজা মুসলিম হলে কি হবে, নালিশ তো জানিয়েছে ওই যারা কথা দিয়ে দেখে, চশমার উপর দিয়ে দেয়। এই এদের মতো খতরনাক কিছু লোক আছে, এরা ভালো খবর কাউকে দেয় না। চাঁদ কাজীকে গিয়ে বলে, মহারাজ কি বলবো, এই আপনার রাজ্যে বাস করে বেধবা মেয়ের গর্ভ হবে, এরপরে তো বজ্র বৃষ্টি হবে, আমরা আর বাঁচবো। বলে কি হয়েছে, আপনাদের মতো বৈষ্ণব থাকতে। ওই এটা নেড়ে দিল, আর এটা দিয়ে দেখে বলছে, বলবে না ছ্যা, ওই নিত্যানন্দ, ওই মহাপ্রভু যাকে নিয়ে নাচানাচি কেষ্ট দল করেছে, এরা সব উচ্ছন্নে যাবে। আমরা এত শাস্ত্র পড়েছি, কোন জায়গায় লেখা নাই যে উচ্চস্বরে হরিনাম করবে, এ সব মরবে। চাঁদ কাজী বললেন,
ঠিক আছে ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে ঘুমান। ও মেয়েটাকে আমি তুলে আনবো, এখানে এনে কয়েদখানায় রেখে দেবো, আর এই নিন্দাবাদ হবে না। এই কে আছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া পরে হবে, আগে মেয়েটাকে তুলে নিয়ে আয়। বাস, লোকজনেরা ছুটলো, চাঁদ কাজীর লোক গিয়ে মেয়েটাকে একবার পালকি করে তুলে নিয়ে রাজবাড়িতে ঢুকে গেল। চাঁদ কাজী কি আপনি খুশি কি? চাঁদ কাজী বলে, তোরা যে এক কথায় কাজ করেছিস আমার ভালো লেগেছে, মেয়েটাকে নিয়ে চলে এসেছে। মেয়েটা সমানে কেঁদে যাচ্ছে, ঠাকুরের নাম করে যাচ্ছে, হেন বেলা নিত্যানন্দ আসিল তথা, ওগো হেন বেলা নিত্যানন্দ আসিল তথা, ওগো হেন বেলা নিত্যানন্দ আসিল তথা, ওগো হেন বেলা নিত্যানন্দ আসিল তথা। কি বলো, হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই, হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই, আরে হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই, হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই। হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই, ওগো হেন বেলা নিত্যানন্দ আসিল তথা, ওগো হেন বেলা নিত্যানন্দ আসিল তথা। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, এই তোমার সম্বল, হরি বল হরি গৌর হরি হরি বল। হরি বল, আরে এই তোমার সম্বল, হরি বল, আরে এই তোমার সম্বল, বলে হরি বল হরি বল, এই তোমার সম্বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, এই তোমার সম্বল, হরি বল হরি বল, হরি বল। হরি বল। চাঁদ কাজীর জয় হোক। তো সেই চশমাওয়ালা ওখানে আছে, বলে প্রভু এই হলো সেই লোক, এ বিধবা মেয়েকে বর দিয়েছে, তার ছেলে হবে, বলুন তো এগুলো ঠিক? চাঁদ কাজী বললেন, এই তোমার নাম কি? আমার নাম আপনি এখনো শুনেননি নাকি? স্বপ্নে দেখেননি আমি কে? নাম নিত্যানন্দ। নাচে নিত্যানন্দ, ওই নাচে নিত্যানন্দ, এই, এই, এখানে নাচছো কি? বলে নাম নিত্যানন্দ। ওই নাম নিত্যানন্দ, বলে আরে হলো বা, এত আনন্দ কিসের? বলে নামের সঙ্গে জীবনে থাকবে না, মিল থাকবে না, নিত্যযুক্ত আনন্দ, নিত্যানন্দ। আমার নাই কোনো নিরানন্দ, তাই নাম নিত্যানন্দ। নাম নিত্যানন্দ, হয়ে পরমানন্দ, নাম নিত্যানন্দ। ওই হয়ে পরমানন্দ, নাম নিত্যানন্দ। এই, এই দাঁড়ো, নাচানাচি বন্ধ করো, কথা বলো। বলে কথাই একটা, তুমি যে মেয়েটাকে তুলে এনেছো, বাঁচতে চাও না মরতে চাও? মানে মানে কি তুমি আমায় ভয় দেখাচ্ছ? জানো আমি কে? আমি কাজী সাহেব। এটাই বলতে এসেছি, তুমি কাজী হও আর রাজি হও, সম্রাট হও। মহাকালের কাছে কেউ বড় নয়, সবাই তার কাছে মাথা নিচু করে, তোমাকেও করতে হবে। তুমি এক মহাকালকে নিয়ে এসেছো, তোমার মৃত্যু দেবতা। হ্যাঁ, কি বলছো? কোথায় এই মেয়েটা? ওই মেয়েটা নয়, মেয়েটার গর্ভে যে আছে সে তোমার মৃত্যু দেবতা। যদি শ্মশান মানে ফিরিয়ে দাও তো বেঁচে যাবে, আর যদি তার এখানে ক্ষতি করো, তাকে রেখে দাও, তাহলে তুমি মরে যাবে। বলো রাধা রানী কি? জয় হোক। ওদিকের হলো কি? কি আর করা যায়? যা মা যা। বাহ। এ হরিকথা শোনার পরেও প্রণাম করতে আসছিস, কি বলতে কি বলে ফেলবো। যা যা, কৃপা হোক, মহাপ্রভুর কৃপা হোক। এখন এই তো কৃপা হয়ে গেল। হ্যাঁ, মেয়েটাকে ধরে কাজীর বাড়িতে নিয়ে গেল। নিত্যানন্দ বলছে এর গর্ভে কে আছে আপনি জানেন না। যেরকম কয়াদুর গর্ভে কে আছে ও অসুরেরা জানে না, দেবতারাও জানে না। তাই ইন্দ্র প্রহ্লাদের মাকে চুরি করতে নিয়ে গিয়েছিল। তাকে দেবশ্রী নারদ বলে দিয়েছিল যে দেবতার বংশ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এর গর্ভে যে আছে।
ইন্দ্র নারদের কথা বিশ্বাস করে, তাই সেই কয়াধুমাকে ছেড়ে দিয়ে তাকে 3 বার প্রদক্ষিণ করে প্রণাম করে দেবতা চলে গিয়েছিল। কারণ বৈষ্ণবের মতো বড় কেউ নেই। বৈষ্ণব মানে কোনো পদবী নয়, কোনো ডিপ্লোমা নয়, বিষ্ণু জনাতি বৈষ্ণব। বৈষ্ণবের বাড়িতে বৈষ্ণবের জন্ম হয় না। এই যে অধিকারী গোস্বামী, এদের বাড়িতে সকলে অধিকারী নয়, অনধিকারী। কৃষ্ণ ভজন না করলে সে অনধিকারী, সে যেখানেই জন্ম হোক। এগুলো আপনারা বুঝেন, বেশি বলার লাগবে না। এখন যেটা হচ্ছে সেটা শোনো। হ্যাঁ, আপনি অঙ্গার নিয়ে খেলছেন, আগুন পুড়ে মরবেন, বলে তার প্রমাণ কি? এর গর্ভে কে আছে তুমি চালাকি করে কে নিয়ে পালাবে? বলে তাহলে জানবেন। এই দেখেন কি, ভেতর থেকে মালিনীর গর্ভে যে সন্তান আছে 18 মাস, সেই সন্তান গর্ভ থেকে বলছে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি গর্ভের ভেতরে সন্তান বলছে হরি বল। দেখে চাঁদ কাজী ভয়ে ভীত হয়ে মালিনী দেবীকে নমস্কার করে বললেন, মা তুমি নির্ভয়ে থাকো, আমি বুঝতে পারি না মা, আমি অন্ধ, তাই তোমাকে তুলে এনেছি। আমার লোকজনেরা তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেবে, তুমি আমাকে শুধু ক্ষমা করে দাও মা, আমি যেন এ ভুল আর দ্বিতীয়বার না করি। ভাব, এই আজ থেকে 500 বছর আগে এই লীলা ঘটল পশ্চিমবঙ্গের মাটিতে। গর্ভের সন্তান হরি বল, হরি বল। সসম্মানে ফিরিয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, এই ঘটনার পর এই চশমাওয়ালারা সব লুকিয়ে গেল। এরে সর্বনাশ, চাঁদ কাজী যদি প্রণাম করে, এবার আমরা ঢুকবো কোন গর্তে? এরা ঠিক করলো এই যতদিন বেঁচে থাকবো, মানি আর না মানি ওই দলে ঢুকে যা। যতদিন মহাপ্রভু থাকবে, যতদিন নিত্যানন্দ প্রভু থাকবে, ততদিন আমরা মাথা নিচু করে চলবো। তারপরে ওরা চলে গেলে আমরা আর বেশি দিন টিকিয়ে রাখবো না, আমাদের স্বরূপটা বের করব। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জেনে রাখবেন, ভালো মানুষ অল্প দিন থাকে, আর যারা আমাদের মতো খতরনাক ব্যক্তি, এরা 100 পার হয়ে যায়। বিবেকানন্দ 39 বছর বয়স, যে দেশটাকে বদলে দিল। এখনো যতদিন তার কিতাব থাকবে, তার বাণী থাকবে, বিবেকানন্দ বাঁচিয়ে যাবে। হ্যাঁ, এই মেদিনীপুরের ক্ষুদিরাম পৃথিবীর বুকে উজ্জ্বল হয়ে থাকলো। তার বয়স কত ছিল? অতি অল্প বয়সের যুবক। নজরুল ইসলাম কতদিন থাকলো পৃথিবীতে? এরা মহাপুরুষ, এরা বেশি দিন থাকে না। স্বয়ং মহাপ্রভু 48 বছর থাকলেন, তারপর পৃথিবী থেকে অপ্রকট হয়ে গেলেন। কারণ মহাপুরুষেরা বেশি দিন থাকার লাগে না, তারা বাঁচতে আসে না, বাঁচাতে আসে, কাজ করতে আসে, উপভোগ করতে আসে না। যতদিন বাঁচে কাজ করে যায়, দেশলাই কাঠি তৈরি করে যায়। লোক জ্বালবে, আলো পাবে, প্রদীপ তৈরি করে যায়।
যে প্রদীপ জ্বলে থাকবে, আলো দেবে পৃথিবী। মহাপুরুষেরা, ভালো লোকেরা এটাই করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মহাপুরুষেরা, ভালো লোকেরা বেশি দিন থাকে না, বেশি দিন বেঁচে থাকে খতরনাক ব্যক্তি, যারা পৃথিবীর কোনো উপকারে আসে না, সরকারের তিরপল নেয়, সরকারের টাকা নেয়, সরকারের খায়, দেয় না কিছু। হ্যাঁ, সরকার ধ্বংস হয়ে যায় এদের জন্য, যারা কিছুই সরকারকে দেয় না। হ্যাঁ, একটা মানুষ হয়ে শুধু নিয়ে গেল, কিছু দিয়ে গেল, এসব চিটে ধান। তা এটা হবে না। হরিনাম যারা শোনে তারা একটু নড়ে চড়ে বসে, একটু ভাবে, একটু দেখে। ছেলে হলো, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, কেবল হরিধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা, হরিধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা, হরিধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা, হরিধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, এই মাত্র উঠে রোল হরি বল হরি বল, এই মাত্র উঠে রোল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে তবে বল হরি বল হরি বল, বাহু তুলে তবে বল হরি বল হরি বল, বাহু তুলে তবে বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বদনে সবাই মিলে হরি বল হরি বল, বদনে সবাই বল হরি বল হরি বল। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শুভ দিনে শুভক্ষণে আনন্দ ধরে না, শুভ দিনে শুভক্ষণে আনন্দ ধরে না। নামি দিলামি বৃন্দাবন, এর নাম দিলামি বৃন্দাবন, তোমরা ভুলেও যেন ভুলো না হে, ভুলেও যেন ভুলো না হে, নামি বৃন্দাবন, দিলামি বৃন্দাবন, এর নাম দিলামি বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীর বুকে আপনারাও যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলে সার্চ করে দেখবেন এই বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য ভাগবত রচয়িতা, যিনি আগে, সকলের আগে এটি রচনা করলে, যদি না করতেন আজ আমরা এই হরিবাসর পেতাম না, আজ আমরা এই কীর্তন জানতাম না। যিনি করলেন তিনি হলেন এই মালিনী দেবীর ছেলে, যার বাবা অনেক আগে মারা গেছে, বাবার ঔরসে ছেলে হলো না। মহাপ্রভুর চিবুক পান চিবানো খেয়ে তার সন্তান গর্ভধারণ করলো। এই হলো অলৌকিক লীলা কলিকালে। আর নিত্যানন্দ প্রভু তাকে বরদান করলেন, তুমি সুপুত্রের জননী হবে। সেই ব্যক্তি অর্থাৎ বৃন্দাবন দাস লেখাপড়ায় সুপণ্ডিত হয়ে উঠলেন। একদিন নিত্যানন্দ প্রভু সেখানে এলেন। নিত্যানন্দ প্রভু বললেন, আমি মহাপ্রভুর কাছে যাব পুরী ধাম, তোমরা কারা কারা যাবে আমার সঙ্গে হাত তোল। সকলেই হাত তুললেন, তার সঙ্গে বৃন্দাবন দাসও হাত তুললেন। বললেন, প্রভু আমিও মহাপ্রভুকে দেখতে চাই, আমি নীলাচলে জগন্নাথ ধামে যেতে চাই। ভালো কথা, চলো। এইবার নিত্যানন্দ প্রভু যেতে লাগলেন। আহা, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্য